Today we all know that the South Indian cinema industry actually doing well, and we all aware that the Bollywood cinema industry actually going down gradually. But there are many differences between South and Bollywood industry, but especially and mainly two differences we can see between South and Bollywood. One of them is taking risk to be passionate, and they are very hardworking. They do not have an intention to copy to others. They have actually different world. আমরা জানি যে সাউথ ইন্ডিয়ার যে সিনেমাগুলো হয়ে থাকে এটার প্রতি চাহিদা এদের প্রতি চাহিদা মানুষের এখন দিন দিন অনেক বেড়ে চলেছে। এখন সাউথের সিনেমা আর সাউথের সিনেমা নয়, ওরা যখন সিনেমা তৈরি করে ওরা নিয়ে আসে নতুন কন্টেন্ট, আর ওই কন্টেন্টের উপর জান ঢেলে দেয়, আর তারা যে ক্যারেক্টারটা প্লে করবে ওই ক্যারেক্টারে এমনভাবে ফুটিয়ে তুলবে যাতে মানুষ চোখের পলক পর্যন্ত সরাতে না পারে। এমনভাবে তারা তাদের সেই কন্টেন্টের প্রেজেন্টেশন দেয়, তাদের ক্যারেক্টারকে তাদের অভিনয়কে ফুটিয়ে তোলে। हमेशा अच्छी फिल्में बनाई हैं, हमेशा। বলিউড সেই সাউথের কপি করে করে তারা মানুষকে যেন মানুষের প্রতি বিশ্বাসটা আস্তে আস্তে যেন হারিয়ে ফেলেছে। তো মানুষ যদি সেই সাউথের কপি দেখবে তাহলে সাউথ সিনেমা দেখছে কেন? আমরা জানি যে গোটা পৃথিবীতে সাউথ ইন্ডিয়ান সিনেমা এখন দিন দিন মানুষের মনকে বেশি আকর্ষিত করছে। কারণটাই হচ্ছে যে তারা রিস্ক নেয়, তাদের রিস্ক নেওয়ার একটা অভ্যেস আছে। তারা নতুন কন্টেন্ট তৈরি করতে পারে, নতুন কন্টেন্টের উপর তারা টাকা ঢালে, নতুন কন্টেন্টের উপর বেশ করে তারা তাদের ক্যারেক্টারটাকে সুন্দরভাবে চমৎকারভাবে ফুটিয়ে তোলে, তারা তাদের ক্যারেক্টার নিয়ে খুবই প্যাশনেট। অন্যদিকে বলিউড তারা অ্যাকচুয়ালি নতুন কন্টেন্ট নিয়ে আসার পরিবর্তে তারা ওদেরই কপি করে উপরে উঠতে চায়। মানুষের মন থেকে তার জন্য আস্তে আস্তে হারিয়ে গেছে তাদের সেই তাদের নিয়ে যে বিশ্বাস, এটা আস্তে আস্তে হারিয়ে গেছে মানুষের। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য জেন্টল and a tender behavior and culture to others, and their culture is very gentle. বলিউড অ্যাক্টররাই যখন ওই সাউথে কাজ করতে যান তখন তারা এমন বিহেভিয়ার, এমন এক অবাক করা জিনিস তারা দেখে ফেলে যেটা ওই বলিউড আর সাউথকে খুবই ডিফারেন্ট করে তোলে। অর্থাৎ তাদের মধ্যে তারা যে জিনিসটা আশা করে জিনিসটা তারা পেয়ে থাকে, অর্থাৎ তারা সেখানে আত্মীয়র মতো করে কাজ করে। বলিউডের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যখন সাউথে কাজ করতে যায় তারা যে সম্মানটা পায় ওই সম্মান বলিউডে তারা কখনোই আশা করে না। I feel very comfortable with Telugu. বলিউডে এটা ওটা করে তুই তাকারি করে অসম্মানজনকভাবে ডাকা হয়, এক্সপ্লেনেশন কম থাকে, কিন্তু ওই দিক থেকে অন্যদিকে সাউথে তুই তুকারি করা হয় না। সাউথে একদম সম্মানজনকভাবে তাদেরকে ডাকা হয়, বা তাদের নিজেদের মধ্যেই এই অভ্যাসটা আছে, তারা সম্মানের সঙ্গে তাদের কথা বলে। The stars, so-called stars of Telugu cinema are so down to earth. They are professional in their work, but they are so down to earth. সাউথ ইন্ডিয়ান লোকেদের এই অভ্যেসটা তৈরি হয়েছে কারণ তারা বোঝে সম্মানের যে মর্যাদা এটা তারা বোঝে, তারা সম্মানীয় হতে চায়। এই জন্যই সেই একদম সূর্যের আলোর মতো করে ছিটকে তাদের ভদ্রতা তাদের শরীর থেকে বেরিয়ে আসে, তাদের আচরণ থেকে বেরিয়ে আসে, বলেই তাদের ক্যারেক্টারগুলো হয়ে থাকে আরও বেশি সুন্দর, মজবুত হয়ে থাকে, আর ওটা গ্রিপ করতে পারে মানুষের মনে সবচেয়ে বেশি, অ্যাট্রাকটিভ হয়ে থাকে বলে মানুষ কিন্তু সরাতে পারে না। কারণটাই হলো তাদের ভদ্রতা। তারা জানে যে মর্যাদা, সম্মান, ভদ্রতা কাকে বলে, বা একটা ভদ্র লোক বা সম্মানীয় লোক হতে গেলে কি দরকার তারা সেটা জানে। তাই তারা এই অপমানকে অ্যাভয়েড করে সম্মানের পথেই কিন্তু চলতে চেষ্টা করে। আমরা অনেকেই জানি যে রিসেন্টলি সালার রিলিজ করেছে। এই সালার এর একটা ইন্টারভিউয়ে পৃথ্বীরাজ প্রভাসের সম্পর্কে বলতে গিয়ে বলেছে, যখন প্রভাসদের ইন্ডাস্ট্রিতে পৃথ্বীরাজ কাজ করতে গিয়েছিল তখন সে সেটের মধ্যেই প্রভাস বারবার করে জিজ্ঞেস করতো তাকে, খুবই কমল আর ভদ্রভাবে জিজ্ঞেস করতো যে তার খাওয়া দাওয়া কেমন হয়েছে, তার কোনো অসুবিধা হচ্ছে কি না। খুবই ভদ্রভাবে ফ্রেন্ডের মতো করে তার সঙ্গে আচরণ করতো, সবসময় কমল থাকতো। এত বড় স্টারডম পাওয়ার পরেও এতটা কমলতা অবিরল। Prabhas is extremely good with people. You know, sets he would be like, "Would you like some food? Can I send over some food?" And that he does to everyone. I think we are friends now, so. এটা আশা করা যায় না বলিউডের কাছ থেকে। বলিউডের এখন প্রায় প্রত্যেকটা বেশিরভাগই অ্যাক্টরের মধ্যে দেখা যায় এক অহংকারের প্রদর্শন, যেটা সাউথে পাওয়া যায় না। এই মেন দুটি কারণ ছিল এই বলিউড আর এই সাউথকে আলাদা করার জন্য। সাউথ যে কারণেই আমাদের মনের মধ্যে আজ একটা অন্য রকমের জায়গা তৈরি করে নিয়েছে। তাদের দুটি জিনিস, এক হচ্ছে রিস্ক নেওয়া, দুই নম্বর হচ্ছে অতীব সম্মান আর ভদ্র কমল আচরণ করা।